ভালো নির্বাচনের জন্য একটি অন্তর্বর্তীকালীন সরকার থাকতে হবে। গেল 3টি জাতীয় নির্বাচন সেটি প্রমাণ করেছে বলে মন্তব্য করেছেন বস্ত্র, পাট এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। বিগত নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচনের জন্য কিছুই করেনি এবং কমিশনাররা সংবিধান লঙ্ঘন করেছেন বলে দাবি করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। আরও জানাচ্ছেন নয়ন আদিত্য। নির্বাচন কমিশনারদের পদত্যাগের পর নতুন করে আর কাউকে নিয়োগ দেয়া হয়নি, তাই এই মুহূর্তে দেশে নতুন যে কোনো নির্বাচন করাটা কষ্টসাধ্য। এমন অবস্থায় নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়ার প্রক্রিয়া, সার্চ কমিটি গঠন ও নির্বাচনী আইন সহ নানা প্রসঙ্গ নিয়েই মূলত এই আলোচনা সভা। তখন মানুষের পুরো নির্বাচন প্রক্রিয়া ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের এই আলোচনায় বক্তারা বলেন, একটি নিরপেক্ষ কমিশনই সুষ্ঠু নির্বাচনের জন্য যথেষ্ট, তবে পরিবর্তন করতে হবে রাজনৈতিক সংস্কৃতির। এই অভ্যুত্থানের মূল যে লক্ষ্য, একটি এই বাংলাদেশকে একটি মানবিক মর্যাদা সম্পন্ন, মানুষের হিউম্যান ডিগনিটি, সামাজিক সুবিচার সম্পন্ন করার সম্পন্ন যদি ব্যক্তিকে পায়, তার প্রতি সবাই ঐক্যমতে পৌঁছা। বিশিষ্ট একটা সার্চ কমিটি হয়, যাদের কাজ হবে তারা ওই যে ইন্দোনেশিয়ান আপনার কমিটির স্টাইলে তারা প্রাথমিকভাবে সবার কাছে নাম চাবে এবং কেন তাকে প্রপোজ করতেছে, তার যোগ্যতারা কি, সেটা মাস্ট বি তারা লিখবে। নির্বাচন কমিশনার নিয়োগের জন্য সার্চ কমিটি গঠন এবং সেখানে যাদের নাম আসবে তাদের প্রত্যেকের তথ্য জনগণের জন্য উন্মুক্ত রাখার দাবি জানান আলোচকরা। ইলেকশন কমিশন হিসেবে তারা কাদেরকে দেখতে চান, সেই নামগুলো বিএনপি কাদের নাম দিচ্ছে, আওয়ামী লীগ কাদের নাম দিচ্ছে, জামাত কাদের নাম দিচ্ছে, জাতীয় পার্টি কাদের নাম দিচ্ছে, অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তারা কাদের নাম দিচ্ছে, একেবারেই পরিষ্কার, ট্রান্সপারেন্ট, স্বচ্ছ হোক। সার্চ কমিটি গঠনের লক্ষ্যে অবশ্যই আইন প্রণয়ন করা উচিত এবং এক্ষেত্রে কমপক্ষে 5 শ্রেণীর লোকজনের সম্পৃক্ত থাকা উচিত। এখানে একটা কনস্টিটিউশনাল কমিশন গঠিত হবে, যে কনস্টিটিউশনাল কমিশন এই ইলেকশন কমিশনের অ্যাপয়েন্টমেন্ট দেবে। নির্বাচন কমিশন আইন নিয়ে একটি খসড়া করেছিল সুশাসনের জন্য নাগরিক সুজন, সেটিকে আমলে নেওয়া হয়নি উল্লেখ করে বদিউল আলম মজুমদার বলেন, আগের নির্বাচনী আইনের অনেক ধারাই সংবিধান সম্মত ছিল না। আমরা যেটা প্রস্তাব করেছি যে 6-7 জনের নিয়ে একটা অনুসন্ধান কমিটি হবে, তার মধ্যে প্রধানমন্ত্রীর একজন প্রতিনিধি থাকবেন, বিরোধী দলের নেত্রীর একজন নেত্রীর একজন প্রতিনিধি থাকবে এবং সংসদের যে তৃতীয় বৃহত্তম দল তাদেরও প্রতিনিধি থাকবে। একই সাথে একজন গণমাধ্যমের প্রতিনিধি থাকবে, একজন নাগরিক সমাজের প্রতিনিধি থাকবে এবং আগের যে যারা থাকবেন তারাই কিন্তু নির্ধারণ করবেন, সরকার নির্ধারণ করবে না। সার্চ কমিটির সদস্যদের নাম প্রস্তাবের জন্য পত্রিকায় বিজ্ঞাপন দেবার কথা বলেন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। আর যারা নির্বাচন কমিশনার হবেন তাদের বিভিন্ন বিভাগের দায়িত্ব দেওয়ার প্রস্তাব করেন তিনি। আমাদের অভ্যাস হচ্ছে সরকার থাকা মানে আমরা সরকারি লোক, সেই হিসাবে যদি ভালো নির্বাচন করতে হয় তাহলে আমার মনে হয় যে একটা ইন্টারিম ব্যবস্থা থাকতে হবে। সেটা আপনারা যদি কনস্টিটিউশন বলেন, ব্রিং ইট ইনটু কনস্টিটিউশন, হোয়াট এভার ওয়ে ইট ইজ, এটা has to be decided by the political parties, all political parties. নির্বাচন কমিশন গঠনে সব রাজনৈতিক দলের নিবিড় অংশগ্রহণের প্রস্তাব দেন বক্তারা। ওখানে ওই ট্যাক্সের নয়ন আদিত্য, ৭১, ঢাকা।